guys, it's me Tohid Afrid and welcome to the Brothers Show. আজকে আমার সাথে আছে বাংলাদেশের ইয়াংস্টার সিঙ্গার মিনন খান। কেমন আছেন? এই তো ভালো, কি খবর তোমার? এবং আমার পাশে আছে রাফসান ভাইয়া। হ্যালো। তোমার পাশে না, আমি আমার পাশে। ওই তো পাশাপাশি একই তো। সো আর আমার পাশে যে এখন অরিজিনালি আছে মানে আমার ভাই আর কি, একদম পাশে, একদম ক্লোজ আর কি, ওয়ালি ভাই। Hey guys, this is Wali from Video Baba. সো আজকে আমি 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 সবার আগে ওয়ালি ভাইয়ের কাছে আসবো। তো ভিডিও বাবাটা কি, এটা যদি দর্শকদেরকে বলতো। ভিডিও বাবা এটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড তাহসিনের কম্বাইন করা একটা আর কি চ্যানেল। সো এখানের মধ্যে আমাদের মেইন প্ল্যান হচ্ছে সব রকমের ভিডিও বানানো। সো ইটস লাইক দিস থিম কেম ফ্রম দ্য বাপ অফ অল ভিডিওস। তো এই জন্য ভিডিও বাবা, এই জন্য ভিডিও বাবা আর কি। মেইন জিনিস হচ্ছে কি, আমি প্রায় ভিএফএক্স এবং ভিডিও এডিটিংয়ে কাজ করি প্রায় 8-10 বছর হচ্ছে, এবং তাহসিনও একদম ছোটোবেলা থেকেই গান করছে। তো আমরা 2014-এ প্ল্যান করি যে না, আমাদের যেহেতু ট্যালেন্ট আছে আমরা কম্বাইন করে কিছু একটা করি, জাস্ট নিজের প্র্যাকটিস এটা বাড়ানোর জন্য। তো ওই দিক থেকে এটা অ্যাকচুয়ালি চালু করা, এবং আমাদের এটা অ্যাকচুয়ালি পোর্টফোলিও বলা যায়। বুঝছি। তো আমি 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 একটা শুরুতেই আমি আমি যেটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে মেনন খানের সাথে। সেটা হচ্ছে সে কিন্তু খুব ভালো একজন সিঙ্গার, এবং আমি একটা কথা বলবো, সে কিন্তু হাবিবের সংগুলো অনেক ভালোভাবে কভার করে। তো আমরা দেরি না করে যদি প্রথমে যদি গানে যাই তারপর আড্ডাতে যাই, কেমন হবে? একটা ট্র্যাক করে ফেলি নাকি? কোনটা করব? কি এত নার্ভাস হয়ে গেছে? ও আসার আগে থেকে আসলে প্রচন্ড ইন্টেন্সিভলি নার্ভাস। ক্যামেরা সিক নাকি? না, কারণ যে হাবিব ভাই কভার করাটা আমার জন্য একটু স্পেশাল, তো দ্যাটস। আচ্ছা আচ্ছা, তুমি হাবিবের কভারটা হয়ে যায় না? হ্যাঁ। তো হাবিব ভাই 2005-এর ময়নক অ্যালবামের রাতনির ঘুম গানটা, ওটা আমি আমার স্টাইলে গাচ্ছি। আই হোপ সবার ভালো লাগবে। সৃষ্টি ছাড়া ভালোবাসা এসো তবে জোছনা সন্ধ্যা, দূর চোখে তারা তারা রাত ঘুম বসে আছো তুমি, দক্ষিণে জানালা খুলে যত নির্বাণ অভিমান মনে আছো টুকু নিলাম তুলে। টিপটাপ পড়ছে শিশির কণা, রাতের পাখিরা সব গান গেয়ে যায়, অদ্ভুত বাতাসে তোমার স্মৃতি আমার গানের সুরে দূরে ভেসে যায়, এসো তবে জোছনা সাজায়, এসো তবে বৃষ্টি নামা, এসো তবে বৃষ্টি নামা, দুই চোখে তারা তারা। থ্যাংক ইউ। ওয়াও, মানে আমি এখন মানে ফ্রি হাবিব ভাইকে পাইলাম। আই এম ফিলিং রিয়েলি গ্রেট যে আমাদের সাথে আছে আজকে পরিচয় করে দেই ফ্রি হাবিব। সো এটা কিভাবে হাবিব ভাইয়ের ভয়েস, মানে দ্য ফার্স্ট থিং ইজ আমি মিউজিকের প্রতি ইন্সপায়ার্ড ফার্স্ট অফ অল হাবিব ভাইয়ের দিনগুলো যে গানটা 2005-এ রিলিজ হয়, ওইটা শোনার পরে আমার মধ্যে অ্যাকচুয়ালি যে মানে আমার মধ্যে যেটা মনে হচ্ছে যে হি ইজ দ্য ফার্স্ট পারসন যে বাংলাদেশি মিউজিক চেঞ্জ করতেছে তখন থেকে, মানে অন্যরকম একটা জনরা। তো আমি ট্রাই করছি যে তার মতো করে গাই ফার্স্টে,
কিন্তু তার মতো যে ভোকাল আছে এটা অ্যাকচুয়ালি আমি মানে এখন কি সব সময় যে কোনো গান গেলে কি যে তার কোনো মতো গানে vocal হয়ে যায়? দ্য থিং ইজ হাবিব ভাইয়ের গান কভার করতে গেলে তার মতো আমার হয়ে যায় এটা অটোমেটিক্যালি বাট অন্যান্য গান নিজের কম্পোজিশন তো আমি এখন একটা কথা বলবো, মনে করো তুমি ফোনে আছো, হ্যাঁ ভেবে নাও, তো একটা মেয়ে হঠাৎ ফোন ধরলো আর কি, তো তখন কি তুমি হাবিব ভাইয়ের ভয়েসে মানে কথা বললে তো পুরো পটে যাবে আমার মনে হয়। না এরকম করে সত্যি করে বলো তো কতগুলো মেয়ে পটাইছো? না 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 অ্যাকচুয়ালি না, টেল মি দ্য ট্রুথ টুডে। দ্য ট্রুথ আমি বলতেছি যে আমি সে কিন্তু গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বলতেছি, ঠিক আছে, আপনারা বুঝতেই পারতেছেন, আমরা এখন গভীরতায় যাব অনেক। অ্যাকচুয়ালি কোনো এক্সপেরিয়েন্স নাই এরকম ও মাই গড, কিভাবে ক্যামেরার সামনে মিথ্যা কথা বলে, অনেক আছে। এরকম হইতে পারে যে যে মেয়েটা ফোন দিবে তাকে এই ফোনটা মানে কলটা রিসিভ করে ও মাই গড অ্যাকচুয়ালি এরকম তো হয় না না এরকম হইছে, আমি জানি, তুমি সে আমাকে বলতেছিল Hide আজকে করো না যে তার, এরকম ভাবে। আমি একটা কথা বলবো যে এটা ঠিক না, আসলে তোমার এই কাজটা করা ঠিক না, তার বলে 8 থেকে 9টা গার্লফ্রেন্ড, এটা ঠিক না, আচ্ছা 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 ঠিক আছে, এতগুলা ও মাই অনেকগুলো। সে আমাকে পার্সোনালি বলতেছিল ফোনে যে আফ্রিদি আমার তো 8-9টা গার্লফ্রেন্ড ছাড়া চলেই না, ঠিক আছে, সো ইউ নো, সো আমি আমার 3টা ভাইকেই বলবো যে তোমাদের এই সিঙ্গিং এর প্রতি মানে আগ্রহটা কিভাবে আসে আর কি? অ্যাকচুয়ালি গানের প্রতি আমার আগ্রহ হচ্ছে আমার পুরো সার্কেলে সবাই অলমোস্ট সিঙ্গার, আমার মানে যত পরিচিত জন আছে, স্পেশালি তাহসিন থেকে শুরু, ওর ফ্যামিলি টোটালি আপনার গানের উপরই, ওর আব্বু বলেন, ওর বড় ভাই বলেন, সবাই অ্যাকচুয়ালি কম্পোজার। তারপর মেনন আছে, তারপর সাজিদ ভাই আছে, তারপর আরও অনেকে আছে, প্রীতম। তো হ্যাঁ, এরকম এদিক দিয়ে আমি মানে এডিটর হয়েও আমার দেখা যায় যে মিউজিকের সাথে আমার মানে জড়িত জাস্ট ফ্রেন্ড সার্কেলের কারণে। আমার তো ছোটবেলায় গান শিখছিলাম প্রায় 2-3 মাস, এরপরে দেয়া অনেক বড় একটা গ্যাপ যায়। কেন হঠাৎ গ্যাপটা যায়? এটা কয় নাম্বার গার্লফ্রেন্ডের জন্য গ্যাপটা না যায়? ওটা তখন ক্লাস 5 এ পড়তাম। আচ্ছা, তো তখন আর কি আরেকটু- মানে স্টাডিটা একটু হার্ড করছিল তখন, তো এটা কন্টিনিউ করতে পারিনি। তো একটা টাইমে তাহসিন ভাইয়ের সাথে যখন ফার্স্ট আমার পরিচয় হয় ব্যাক ইন 2013, তখন মানে সে ফার্স্ট আমার একটা কভার শুনে, যেটা দিন গেল ছিল হাবিবের, তো তখন বলছে তুই তো ভালো গাস। তো আমি বললাম যে একটা টাইমে গাইতাম, এখন তো আর গাই না। তো পরে বলে যে ক্যারি অন তো করতে পারিস। তো অ্যাকচুয়ালি এই পর্যন্ত আসার প্রতি যদি একজন থাকে, অ্যান্ড দ্যাট ইজ তাহসিন আহমেদ, অ্যান্ড হি ইজ মোর দ্যান মাই ব্রাদার। তো আর এর পাশে যদি কেউ থাকে, অবভিয়াসলি আমাদের বড় ভাই, দ্য বেস্ট কম্পোজার রাইট নাও ইন বাংলাদেশ, সাজিদ সরকার, অনেক ইন্সপায়ার করছে আমাদের দুজনকে, আমাকে, তাসিম ভাইকে। তো ইনশাল্লাহ তাদের দুজনের কথা মতো, এবং তার মানে তার সাজিদ মানে ভাইকে অনেক, তুমি তো মেইনলি মিউজিক কম্পোজ করতে, হ্যাঁ আমার মানে কম্পোজিশন বেশি ইন্টারেস্টটা বেশি, মানে সিঙ্গার হব ওরকম কোনো ইচ্ছা আগেও ছিল না, বা এখন দেখা যাক, বাট প্র্যাকটিস তো কম্পোজিশনে আমার মানে ইন্টারেস্ট সবচেয়ে বেশি। আর ইটস বিন 2007 শুরু করি, ওরকম মানে গিটার ফার্স্টে ছিল না ওরকম ভাবে, পরে অনেক চিল্লাচিল্লি তুমি তো করে একটা ব্যান্ডের সাথে জড়িত, রাইট? হ্যাঁ ব্লাড এন্ড ওয়াইনে বাজাচ্ছি। তো তখন থেকে মেটাল করা হতো, মেটাল থেকে মানে ছোট থেকে ভার্সাটাইল মিউজিক নিয়ে আমার অনেক বেশি মানে ফোকাস ছিল, যে আমি সব ধরনের মিউজিকই করব। দেন এভাবে চলতেছে, মেটাল করতেছিলাম, রকও করতেছিলাম, হঠাৎ ক্লাসিক্যালও ভালো লাগতেছে। দেন আমার মেনন খানের সাথে হঠাৎ পরিচয় হয়ে গেল 2 বছর অলমোস্ট। আমি আমার খুব ইচ্ছা এখন তোমার মুখে একটা গান শোনাছো, প্লিজ। আমি চাচ্ছি এটা আর কি, হঠাৎ আমার খুব ইচ্ছা হয়েছে আর কি এখন ব্যাপারটা। এটা আমার ইচ্ছা, একটা উইশ, একটা বাচ্চা মানুষের উইশ তো পূরণ করতে হয়। আমার আমি উইশ আসলে তুমি আসলে কি মাইক ছাড়া মানে পিছনে 10টা সাউন্ড বক্স ছাড়া কাজ করতে পারো না? গিটার প্লে করতেছি, মানে গান ওরকম ভাবে কখনো করা হয় না। বেসিক্যালি হি ইজ আ গুড গিটারিস্ট ফর 12 ইয়ার্স, সবার অনেক সাথে বড় এক্সপেরিয়েন্স। আর আমার সাথে তার কম্বিনেশনগুলো ভালো হয় আর কি। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি কিন্তু খুব ভালো একজন সিঙ্গার, সেটা হচ্ছে আমি গুড সেটা আমরা বাথরুম জানি। সিঙ্গার আর কি। ওইটা তো তুমিও বাথরুম সিঙ্গার, দ্যাটস রিয়েলি গুড, ইউ নো। আমরা আসলে বাথরুমে গান গাইতে খুব পছন্দ করি, বিকজ ওই জায়গায় তো ওখানে ইকো কেউ সাউন্ড, নাই, রিভার্বটা খুব সুন্দর। এটাই, আবার ইকো আসে, মানে হ্যাঁ ইকোটা আসছে। ইকোটা আসতেছে। ওখান থেকে তো তোমার অরিজিন না, যে মানে bathroom তোমার থেকে তো মানে disturb মেইনলি হলো। ইন্সপায়ার্ড বাই বাথরুম, হ্যাঁ রাইট? দ্যাটস রিয়েলি গ্রেট, ইউ নো। এটা কিন্তু ভালো জিনিস। ওখানে কেউ নাই, আমি নিজের গান নিজেই শুনতেছি, খারাপ হলে নিজেই। আয়নায় আবার দেখতেছে যে আনা হ্যাঁ আবার দেখছো আই এম দ্য বেস্ট। যেমন আমি যখন মানে শাওয়ার সময় মানে গান গাই, তখন আমি নিজেকে ভাবি ও মাই গড, সামনে কত মানুষ অ্যাওয়ার্ড দিচ্ছে, অস্কার দিচ্ছে আমাকে, তো আই ফিল রিয়েলি গ্রেট, ইউ নো। সো আমি এখন আমি আরেকটা গান শুনতে যাচ্ছি আর কি। আচ্ছা আরেকটা কভার করা যায়? করা যায় মানে কি, তোমার তো করতেই হবে। আচ্ছা আচ্ছা। এত প্র্যাকটিস করছো গাবার না। সো এটা রিকলের একটা গান, এতটা ভালোবাসি, একটু ডিফারেন্ট ভাবে করতেছি। হ্যাঁ তোমার ভালোবাসাকে ডেডিকেট করে হয়তো সে দেখতেছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আই লাভ ইউ বলে দিও। ব্যাচেলর আর কত পচাবো। হ্যাঁ সেটাই।
রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম। আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে ছায়া হয়ে তোমায় দেখি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম। আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে ছায়া হয়ে তোমায় দেখি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। কি অপরূপ শূন্যতার স্বপ্নে আমি সাদ আছে, আমি ভিজে ভিজে মরে মিছে স্বপ্ন। প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়া, তার নূপুর বাজে আমি যে ভেবে ভেবে শিহরিত। আমি সূর্যের আলো হয়ে তোমার কালো ঘরে ছায়া হয়ে তোমায় দেখি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা। ওয়াও, অ্যামেজিং সং। আমরা কথা বলবো তোমার সাথে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক। সো গাইজ, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সো আমি মেনন, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমার ছোটবেলার যদি কোনো ফানি স্টোরি থাকে সেটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে খুব খুশি হতাম। ফানি স্টোরি মানে কোনো ফানি স্টোরি নাই আর কি, তুমি ছোটবেলা থেকে এমনি বড় হইছো, মানে ওই যে ওই 7টা গার্লফ্রেন্ডের ছাকা খেয়ে তুমি বড় হইছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা তো অ্যাকচুয়ালি ছোটবেলায় সবার সাথেই হয়, দুই একটা মানে বোঝা যাচ্ছে যে তুমি সবার সাথেই হয় এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা, এক্সপেরিয়েন্স হ্যাঁ সবারই থাকে, তোমারও আছে। আমার নাই, আমি ভালো সেটা জানি আমরা। সো তো কথা হচ্ছে যে ওরকম মানে আমরা জানি মানে কি বুঝলাম, মানে আমার সমস্যা নেই, এটা আমরা ঠিক করব না এখানে। তো ফ্যাক্ট ইজ যে অ্যাকচুয়ালি আচ্ছা, লামিয়া কে এটা? ও ও সে ক্যামেরার সামনে চিনো না লামিয়াকে চিনো না? না, সেই মন, ঠিক আছে। তোমার সাথে আসলে রিলেশনশিপে যে কেন গেছে লামিয়া, সরি বলে ফেলছি আমি ক্যামেরার সামনে। গাইজ, আই এম রিয়েলি সরি, আসলে লামিয়াটা কে বলে দাও সবাইকে। তাকে অনেক কষ্ট পাচ্ছে না ও? না দাঁড়াও না, জিজ্ঞেস করি লামিয়াটা কে বলো। সেটা কে ফিউচারে কি হবে সেটা না না না, তোমার রিসেন্ট লামিয়াকে চিনো না তুমি? না না চেনা ভাম করতেছ। আচ্ছা, আমি কি কোনো নাম বলবো? না, কোনো নাম নাই। আচ্ছা, লামিয়ার কথা বাদ দাও, লামিসার কথা বলো। না, এরকম কেউই নেই আসলে। শ্রাবণীতা? এরকম মেয়ে কেউ ছিল না। লাস্ট এন্ড ফাইনাল তোমার শেফালি? না, এটার নামে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। না, সকিনা ছিল। খুব মানে ও গাইস, আমাকে মজা দিছে, হাততালি হয়ে যাক। ও মাই গড, নাইস।
খুব জোস মানে সে আমাকে পচাই দিচ্ছে মানে আমি খুব খুশি ও মাই গড আচ্ছা এখন সবাই সেই লাগছে মানে নাইস ও মাই গড ঠিক আছে পচাই দিচ্ছে আমাকে মানে সেই লাগছে আচ্ছা এখন হ্যাপি তো তুমি যেহেতু আমাদের হ্যাপি হ্যাঁ অবভিয়াসলি তুমি happy তো? মনটা ঠান্ডা এখন লাগছে? আমরা সবাই মানে কি বাংলাদেশের combined আমি বলি relationship ছিল, এখন combined বাংলাদেশের ইয়াং আইকন যে তৌহিদ আফ্রিদি ও মাই গড আইকন হ্যাঁ ও মাই গাইস আমি আমাকে ইয়াং আইকন ডাকছেন কিন্তু আমি ইয়াং আইকন মিউজিক কম্পোজার সবকিছু একসাথে কি একটু বলো না তারিফ করো না তোমার একটা ইন্টারেস্টিং স্টোরি আমরা শুনতে চাচ্ছি আচ্ছা আমার সবাই। কি শুনতে চাচ্ছি যে আমি কোনো তোমারটা একটা। আগে শুনবো আমি তো বললাম নাই তো নাই মানে আমার ছোটবেলা থেকে তার কোনো ইন্টারেস্টিং স্টোরি নেই হ্যাঁ, আমার একটা স্টোরি আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা স্টোরি আছে সেটা হচ্ছে আমি একদিন হাঁটতেছিলাম রাস্তায় হ্যাঁ হাঁটতে 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 সামনে হঠাৎ একটা বাবাকে পাই তার আচ্ছা, নাম হচ্ছে মিনুন বাবা নাকি ভিডিও মেনুন বাবা। আচ্ছা ওটা ভিডিও বাবা ছিল দাঁড়াও না সেই বাবাকে পাওয়ার পর বলি বাবা আমি সিঙ্গার হতে চাই বলে তুই 143 আমাকে মান আমাকে গালি দিচ্ছে না তো না না তুই 143 আমি বলছি, মানে আপনি কি বলতেছেন তারপর বলতেছে যে 143 বেবি আই লাভ ইউ এটা বলতেছে তা আমি বললাম মানে তখন বলছে তুমি এরকম টাইপের একটা গান বানাও দেখবা তুমি সুপার হিট ইয়েস তা ওরকম একটা গান কম্পোজ করছি এরপর তো করছো তুমি হ্যাঁ শোনায় দাও অটোটিউন দিয়ে সবাইকে মানে সেই আর কি আচ্ছা শোনায় দাও আমি তো বলছিলাম যে শোনায় দাও কে 143 টা হয়ে যাক একটু লাইভ লাইভ হ্যাঁ শুনে যাও দুই লাইন ও 1 4 3 কত তালির আওয়াজ ও ভালো ওকে একটা ফ্রিস্টাইল ধরো জানি না আসবে তুমি জানি না তুমি আসবে কবে বসে আছি আমি তোমার অপেক্ষায় জানি আমি বসে আছি তোমার অপেক্ষায় কাছে আসো ভালোবাসো ছুঁয়ে দিল এমন 143 baby I love you 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 Oh my god আমি ফার্স্ট টাইম গিটারে করা আমার আসলে থ্যাংক ইউ সেই ছিল আর কি ব্যাপারটা সেই ছিল ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে So, আমরা যেটা আগে বলতেছিলাম সেটা হচ্ছে তোমার ছোটবেলা যদি কিছু ভালো এক্সপেরিয়েন্স মজার কাহিনী থাকে মজার কাহিনী বলতে মিউজিক রিলেটেড একটা এক্সপিরিয়েন্স আছে ভালো মানে আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল ব্যাক ইন 2007 ওয়ান্ডারল্যান্ডে একটা মানে কম্পিটিশন হইতো ওইটা মানে ক্যারাওকে বাংলা যেটা মানে দেখে দেখে যেটা গাইতে হয় তো ওইখানে সবাই কম্পিটিশনে মানে সবাই যারা নাম দিয়েছে তো তারা ওইটা তাদের মেইন ইন্টেনশন ছিল যে মানে ক্লোজ আপ ওয়ান টাইপের একটা শো হবে টপ 10কে নিয়ে তো তারা ওখান থেকে মানে কোয়ালিফিকেশনের জন্য ওই মানে শোটা মানে করছিল তো ওইখানে কিছু গানের লিস্ট ছিল তো ওখান থেকে সিলেক্ট করে গান গাইতে হবে তো আমি তো তখন বেসিক্যালি হাবিব ওয়াহিদের তখন থেকেই ফ্যান তো দেখলাম যে হাবিব ভাইয়ের ভালোবাসবো গানটা আছে তো আব্বু বাসায় আমি সবাই জানে যে আমি হাবিব ভাইয়ের গান ভালো গাই সো বললো যে তুই এই গানটা গাইস হয়তো ভালো রেসপন্স পাবি তা আমি তো ফার্স্ট ছোটোবেলা থেকে মানে ক্যামেরার সামনে অথবা মানে একটু ক্যামেরা শাই হ্যাঁ সো মানে ওরকম তো ভাবলাম যে সবাই যেহেতু বলতেছে আর সবাই আসবে কাজিনসরা সো যাই তো আমার গানটা লাগছে একদম লাস্টে মানে সবার গান গাওয়া শেষ মানে সবার লাস্টে আমার গানটা অ্যান্ড ওইটাই মানে এতটুকু কনফিডেন্স ছিল আব্বুর যে আমি ভালো গাবো অ্যাটলিস্ট সবাই দেখবে অ্যাপ্রিসিয়েট বিকজ তার কনফিডেন্স আছে আমার অনেক উপরে তো স্টেজে উঠলাম মানে গানটা জাস্ট টোটালি ফার্স্ট টু লাস্ট একদম সুন্দর মতো গাইছি সবাই হাততালি দিল আশেপাশে সবাই অনেক ক্রাউড মানে ওইটা ছিল মানে আমার ভিতরে যে ভয়টা ছিল যে না আমি নিজে এক্সপ্রেস করতে পারবো না সবার সামনে বা আমি তো শাই তো ওইটা আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স ছিল যে না দ্যাট আই ক্যান ডু তো আফটার এ বিগ গ্যাপ তো পরে আমি জিনিসটা আবার হারাই ফেলাইছিলাম তো সেটা এখন আবার জাস্ট নতুন করে ওয়াও উইথ দ্য সং আচ্ছা আমি এখন একটা গেম খেলবো আমরা হয়তো বা গাইজ আপনারা জানেন যে র্যাপ ব্যাটেল হয় বাট আজকে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে সিঙ্গিং ব্যাটেল যেটা হচ্ছে ফ্রি স্টাইল সো আমি তোমাকে অনেকগুলো টপিক দিব এবং ভাই একটা ফ্রি স্টাইল ধরবে সেই গান সেটার উপরেই তুমি গান গাইতে থাকবা যা তোমার মনে আসে ওকে সো আমি এখন শুরু করবো না আমি তোমাকে টপিক দিব
সেই টপিকের উপর তোমার গান বাংলা গাইতে হিন্দি দেবে বললে আমি আবার সমস্যা টপিক চেঞ্জ করব তুমি আবার সাথে সাথে গান চেঞ্জ করবে কিন্তু গিটারটা একই ফ্লোতে থাকবে রেডি আমরা একটা ফ্রিস্টাইল ধরো রেডি খেলা হবে ঠিক আছে টিউবলাইট ব্রো এটাই খেলা লাইট আলো আচ্ছা টিউবলাইট আলো না টিউবলাইট দিন গেল টিউবলাইটের নিচে বসিয়া আচ্ছা তুমি হেরে যাচ্ছ কাম আচ্ছা নর্মাল গানে টিউবলাইট অ্যাড করলে হবে টিউবলাইটের নিচে আমরা সবাই গেঞ্জি সাথে গেঞ্জি পরা ফ্রিদি সাথে আমাদের সাথে জ্যাম রাস্তা দেখু তুঝে এত গরমে এত বাথরুম সিঙ্গার বসে বাথরুমে টেবিল ফ্যান টেবিল ফ্যানে বসে কবিতা বাহ। লিখতে আফ্রিদির কথা Sound box. সাউন্ড বক্সে বাজে TV. টিভিতে মোবাইল মোবাইলে তুমি আর মনে আমি ওকে আই থিংক এটা জোস ইজ এখন মাই টার্ন রেডি এখন তুমি আমাকে টপিক দিবা অলরাইট অন্য একটা ফ্রিস্টাইল হ্যাঁ আচ্ছা ওয়েট তুমি অনেক চিটিং করছো আমি চিটিং করি নাই আমি কিন্তু সব পর্যন্ত গাইছি ঠিক আছে এটা কম্পোজিশন বেজে গাইছি ওয়ালি ভাই তুমি ওয়ার্ডস দিবা কিসে যে কোনো ওয়ার্ডস তার গাইতে হবে না তুমি দাও না না তুমি দাও এটা চ্যালেঞ্জ তো করেন না না চ্যালেঞ্জ আমি দিতে না না চাই। না ভার্সেস আসবে এখানে Versus. এখানে ওয়ালি ভাই তো আমার টিমের লোক বিকজ সে আমার সাইডে আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আমি তো তোর সাইডে হ্যাঁ। আচ্ছা তো তুমি দে এবার নারা রে নারা রে রে নারা রে রে নারা রে রে নারা চশমা ঘরের বাহিরে থাকে যখন চোখে প্রবলেম থাকে চশমা পরে দেখি তোমায় কাছে পাই তোমায় দূর থেকে হৃদয় খানের গান শুনি তোমার কথা ভেবে কি কষ্ট কষ্টগুলো আমার ভেঙে গেল তোমার কথা মনে পড়ে কি কি নিজেকে নিয়ে বলবো আফ্রিদিকে আফ্রিদি ইয়ো আমার নাম তৌহিদ আফ্রিদি ভাইয়া সাথে কে আছে দেখো কোনো কিছু খায়া আমি জানি আমি র‍্যাপ পারি না বাট স্টিল ট্রাই করতেছি র‍্যাপটা ওকে গাইস একটা নিয়ে নিব শর্ট ব্রেক কোথাও যাবেন না থাকেন আমাদের সাথে নাম সিরিয়াস আমি আসলে একটা ব্রেক নিচ্ছি গাইস নিয়ে নিচ্ছি শর্ট ব্রেক কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন নাইস নাইস ওয়েলকাম ব্যাক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এখন আমি আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে কিন্তু আমি একটাই কথা বলবো আমার ফেভারিট সং এবং অনেক মানুষের ফেভারিট সং সেই গানটাই শুনতে যাচ্ছি এখন লাস্টে সো গাইস দিস ইজ ওয়ালি হাসান বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে বলতে চাচ্ছি যে ইয়েস YouTube/ভিডিও বাবা প্রোডাকশনস এখানে গেলে আপনারা আমার কাজ পাবেন আর হ্যাঁ অবশ্যই সামনে দেখা হচ্ছে আর অবশ্যই যোগাযোগ রাখবেন তো
তো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু যাওয়ার আগে গান শুনতে শুনতে বিদায় নিব। লাস্ট ট্র্যাকটা করতেছি। হ্যাঁ, লাস্ট একটা খুঁজে খুঁজে এটার জন্য মানে আমার ফ্রেন্ডের সাথে যেভাবে গানটা তৈরি হয়, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড রাহিম ইজ নট ইন বাংলাদেশ রাইট নাও, মালয়েশিয়াতে আছে ও। তো আমরা দুজন মিলে গানটা অ্যাকচুয়ালি ফার্স্টে মানে শুরু করছিলাম মিউজিকের সাথে, তো পরে অ্যাকচুয়ালি কম্পোজিশন হয়ে যায়, পরে গিটার মেহরাবের সাথে কানেক্ট হয়, পরে গানটা আমি আমার কিছু সিনিয়র দ্য ব্রাদার্স সাজিদ সরকার, প্রীতম হাসান, তাহসিন ভাই সবাইকেই শোনাই। তো তারা সবাই বলে যে মানে ট্র্যাকটা একটা কমার্শিয়াল ট্র্যাক, তো তুই মানে কাজ করতে পারস। তো পরে এই পর্যন্ত 3 বছর তো গেল, এখন আমার মনে হয় এটা ওকে, এটা আমার ফেভারিট সং অনেক। সো আমরা স্টার্ট করতে পারি। একটু জোরে। ছিলে যে তুমি আমার, ছিলে যে তুমি আমার, হারিয়ে তুমি কোথায়, আমি যে তোমার ছায়া, এলোমেলো করে দিলে আমার পথ হারায়, আমি তোমার আশায় কেন যে হতাশায় ডুবি, এলোমেলো করে দিলে আমার পথ হারায়, আমি তোমার আশায় কেন যে আমি তোমায় ভাবি। ও খুঁজে যাই তোমার অন্ধকারে, জানি খুঁজে পাবো না তোমায়, তবুও অপেক্ষা শুধু তোমার, খুঁজে যাই তোমায় আমি অন্ধকারে, জানি খুঁজে পাবো না তো